চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। ইন্নাল্লাহ সামিউম বাসীর। আল্লাহ তাআলা সব কিছু শুনেন, আমার আল্লাহ সব কিছু দেখে। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। ও যুবক ভাই, ও আমার আব্বা জানেরা রে, অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় নিয়ে চলি, অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয়টা ভয়ের মতো থাকে, তাইলে বান্দাটা নামাজ ছাড়তে পারে না। যদি মুয়াজ্জিন আযান দেয় আর সেই আযান কানের ভিতরে বাইজা আসে, আরে আমার তো মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া আল্লাহ কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য যাওয়া লাগবে, আরে নাইলে আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। ও দুনিয়ার মানুষ রে, দুনিয়ার বিচারকরা হচ্ছে অধিকাংশ বাটপার, দুনিয়ার বিচারকরা অধিকাংশ হচ্ছে সিটার, কিন্তু আমার আপনার বিচার তো এমন একজন করবে যিনি ইনসাফের বিচার করবেন, যিনি ন্যায় বিচার করবেন। ও যুবক মা, আল্লাহর সামনে সেই দিন দাঁড়ানো লাগবে। এই ভয়টা অন্তরের ভিতরে থাকলে বান্দা নামাজ ছাড়তে পারে না, এই ভয়টা অন্তরের ভিতরে থাকলে বান্দা রোজা ছাড়তে পারে না। আরে আম্মা জান, রোজা যখন আমি আপনি রাখবো, সারাদিন না খাইয়া থাকি, কিন্তু গোপনে যদি আমি আপনি পানি খাই, দুনিয়ার কেউ দেখবে না, আল্লাহ দেখবেন। আপনার অন্তরের ভিতরে ভয় আছে আল্লাহ, এই জন্য পানিটাও আপনি খাইতেছেন না। ও দুনিয়ার মানুষ, এই জন্য অন্তরে ভয় যদি আল্লাহর থাকে, ওই বান্দাটাই হচ্ছে মুত্তাকি। আল্লাহ বলেন, এদের জন্য আমি আল্লাহ ওয়াইদাত লিল মুত্তাকিন, জান্নাতটারে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, বান্দা কোনোদিনও পথভ্রষ্ট হবে না, বান্দা লাঞ্ছিত হবে না। আল্লাহ যদি বান্দার হয়ে যায়, তাহলে বান্দার আর কোনো টেনশন নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যায়, আল্লাহ গোটা দুনিয়াকে তার পায়ের নিচে ফালায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভয় করতে হবে কাকে? এই জোরে কোন, সবাই ইমানের পাওয়ার দিয়া কন্যা কাকে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাছান যতই আসুক, ছলনার হাছান যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সব কিছু চাইবো একজনের কাছে, তিনি কে? নাকি দয়াল বাবার কাছে, বন্ড বাবার কাছে, কোনো আন্টি, কোনো তাবিজের কাছে? কিন্তু বাঙালি এই আন্টি, তাবিজ, বন্ড বাবা এগুলোর কাছে চায় কি চায় না? আরে এই বাঙালির মাথার ভিতরে অধিকাংশ, দেখেন অধিকাংশ ক্ষেত্রে একটু খোঁজ নিয়ে দেখবেন বা একটু চোখ খুলে দেখবেন, অসংখ্য মানুষ আছে মাথার ভিতরে কেমন গোবর, কেমন তার সিরা, এরা যায়া এই যে আন্টি, এরপরে তাবিজ এগুলার ভিতরে যায়া তারা এই বিশ্বাস এগুলার ভিতরে ইমান পর্যন্ত তারা দেয়। অথচ সব কিছু দিবেন আল্লাহ, চাইবো আল্লাহর কাছে, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আমরা চাই, অনেক মানুষ আছে যায় মাজারে চায়, কবরের সামনে যাইয়া দয়াল বাবার কাছে চায়, বন্ড একটা বাবা আছে তার কাছে যায় চায়। এরকম মানুষ আছে না নাই? আমি যাত্রাবাড়ি মাদ্রাসায় দাওরা হাদিস, মেশকাত এবং দাওরা হাদিস পড়েছি। তো যাত্রাবাড়ির আমাদের শায়েখ আল্লামা মহিউস সুন্নাহ মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু,
আপনারা অনেকেই নাম শুনেছেন। যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় যখন পড়তাম মাঝে মাঝে বিকালে বের হইতাম, তো বিকাল বেলায় দেখতাম জায়গায় জায়গায় লেকচার দেয়। কেউ যুগের তেল নিয়ে বসে আছে, তারপরে কেউ জুয়া খেলার যে রিং দিয়ে এরকম মারে যে এগুলো নিয়ে বসে আছে, আরেক দল বসে আছে সাপ খেলা দেখাইতেছে, আরেক দল বসে আছে ওই যে শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি ভাঙ্গা সাঙ্গা কি যে করে এই সমস্ত জিনিস দেখাইতেছে। তো এক জায়গায় দেখে আন্টি বিক্রি করতেছে, সে আবার বড় গলায় লেকচার দিতেছে। সে লেকচার দেয়, আসেন ভাই আসেন, আমার গাড়ির নিকটে আসেন, যারা বিয়ে করতে ভয় পাইতেছেন আমার কাছে আসেন, একটা আন্টি নিয়ে যান, একটা তাবিজ নিয়ে যান, ব্যবহার করবেন তো আপনি বিয়ে করতে যে ভয় পাইতেছেন ওই ভয় আপনার কাইটা যাবে, একটা না দুইটা না 4টা বিয়ে করতে পারবেন। আসেন আসেন, প্রেমে শাখা খাইছেন কোনো সমস্যা নেই, আমার কাছে আইসা একটা তাবিজ বা একটা আন্টি নিয়ে যান, ব্যবহার করবেন তো আপনি আপনার প্রেমিকাকে যে হারাইছেন ওই প্রেমিকা আপনার কাছে হুরহুর করে ফিরে আসবে। তাই আসেন ভাই আসেন, আপনি টাকা পয়সার মুখ দেখতেছেন না, চাকরি বাকরি পাচ্ছেন না, একটা আন্টি নিয়ে যান, রাতারাতি বড় লোক হয়ে যাইবেন। এমন লেকচার দিচ্ছে, আর কিছু মানুষ দেখছে সিরিয়াল ধরে হুড় করে তার কাছ থেকে আন্টি কিনতেছে। এরকম লোক সমাজে আছে না নাই? চিন্তা করলাম ভাই রে, আন্টি বেচতেছে এটাতে বড় লোক হওয়া যাবে। তখন তো আমরা ছাত্র মানুষ, টাকা পয়সা তো তখন হাতের মধ্যে এত বেশি নাই, বাপ মা টাকা পয়সা দেয়, এগুলো হিসাব করে করে খরচ করা লাগে। তো চিন্তা করলাম যে আন্টি এটা লাগাইলে নাকি বড় লোক হয়ে যাইব। তা দেখলাম অনেকেই কিনতেছে, আমি আকর্ষণ যাই গেলাম সামনে, যাই আন্টি মানুষ যে সিরিয়াল ধরে কিনে, হঠাৎ করে আমার এই ছোট্ট মেধার ভিতরে আসলো। আমি চিন্তা করলাম, দেখলাম যে আন্টি তার সামনে অনেকগুলা। এখন আমাদেরকে বলতেছে আন্টি নিলে ব্যবহার করলে কোটিপতি হুম, তাইলে ওর কাছে আন্টি একটা না 1000টা, যে আন্টি বেচতেছে তার কাছে আন্টি একটা না 1000টা। এক আন্টিতে যদি আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাই রাতারাতি, তাহলে যেই হারামি এই আন্টি বেচতেছে এর কাছে হাজার হাজার আন্টি, ও তো সারা বিশ্বের ভিতরে সবচেয়ে বড় কোটিপতি হওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? তো বাটপারি আর দান্দাবাজি ছাড়া অন্য কিচ্ছু হতে পারে। এদেশে আন্টির ব্যবসা চলে, এদেশে তাবিজের ব্যবসা চলে। আপনি হক্কানি কোন আলেমের কাছে যান, যায় আপনি তাদের কাছ থেকে কোরআন দিয়া উনি পানি পড়া তেল পড়া এগুলো দিবে, অসুবিধা নেই, চিকিৎসা নেবেন। কিন্তু অনেক বন্ডরা বাটপাররা কুফুরি করে তাবিজের ভিতরে বিভিন্ন ধরনের জিনিস ঢোকায় দিয়া আপনার আমার ইমানকে হরণ করার জন্য তারা এভাবে আপনাকে আমাকে বিভিন্ন ফাঁদের ভিতরে ফালাইতেছে। সতর্ক তো হই না। দেখেন এই যে আন্টির ব্যাপারে আপনি যদি একটু চিন্তা করতেন, তার কাছে এতগুলো আন্টি, ও কেন লাগে আন্টি দিচ্ছে তার খাওয়া লাগে, এক আন্টিতে আমি যদি বড় লোক হই, ও কেন বড় লোক হইতেছে না, তাহলে এটা বাপ্পা। আরে যেই দেশের মানুষ ল্যাংটা বাবার মুরিদ হয় ওই দেশের মানুষের মাথার ভিতরে গোবর ছাড়া তো আর কিচ্ছু নাই। কিছু কিছু মানুষ এই দেশে বলেন তো ল্যাংটা পীর আছে না নাই? জুড়ে কান। হক্কানি পীরও আছে, হক্কানি পীরের ভিড়ে অসংখ্য ভণ্ড পীরও আছে, তার ভিতরে আবার ল্যাংটা পীর। আচ্ছা আমার মাথায় ধরে না, যেই লোকটা ল্যাংটা থাকে সদরঘাট পুরাটাই খোলা রাখে, বলেন তো এই আপনার আমার এই সতর ডাইকা রাখা কি? জুড়ে কান। তাহলে যেই ব্যক্তিটা ফরজ তরক করে সর্ব অবস্থায় গোসল করে না, মাথার চুল জট লেগে গেছে, শরীরের সাইডে যাওয়া যায় না গন্ধের ঠেলায়, এই হারাম করে কিভাবে পীর হয়? আচ্ছা বলেন ল্যাংটা পীর, সে নিজের দাবি করছে পীর, এই পীরেরও মুরিদ আছে না নাই? আপনারা দিয়ে কথা কন না, জুড়ে কন কম। তাইলে কিছু কিছু মানুষের মাথার ভিতরে কি রকম গোবর, শুধু পীর পীর মানছে, শুধু তার মুরিদ হইছে এতটুকুই না, বরঞ্চ তারা গানও বানায় ফেলছে। যদি কিরামান কাতিবিন প্রশ্ন করে তাইলে কমু আমরা ল্যাংটা বাবার মুরিদ আছিলাম, আমাদেরকে সায়রা দেন। আপনারা শুনেন না এরকম গান? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ কন। আউজুবিল্লাহ কইলেন নাকি? জুরে কন নাউজুবিল্লাহ। আমরা বলি কি কিরামান কাতিবিন যদি ওই এই কথা কয় তাইলে তার কি উপায় আছে? কিরামান কাতিবিন কইব সেই দিন, কিরামান কাতিবিন কইব সেই দিন, তোহরা যারা ছিলি ল্যাংটা বাবার
খুলুক তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো। এরে আম্মা জান, উম্মতে মুহাম্মদী হওয়ার খাতিরে আমার আপনার যদি গানই বানাইতে হয়, সুন্দর গান বানান। আরে গানটা যদি এমন বানানো হয়তো, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। জোরে কোন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে হইছি বাণী কোরআন। কথা কোন ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে হইছি বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে হইছি বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে হইছি বাণী কোরআন। বাইতুল্লাহ এক, মদিনা শরীফে, উহুদ পাহাড়ে, বদরের মাঠে, ঠিক না? একটাই তো জীবন, একটাই মরণ, একটাই তো জীবন, একটাই মরণ, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে হইছি বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এখো এখো করিয়া আহ্বান। ও মুসলমান, আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? মুসলমানের ভিতরে আর কোনো ভেদাভেদ চলবে না। আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আমরা আর ঠেলাঠেলি চাই না। এক আলেম আরেক আলেম ঠেলাঠেলি চাই না। এক মুসলমান আরেক মুসলমান ঠেলাঠেলি চাই না। আমরা প্রত্যেকটা দল, প্রত্যেকটা মতের মানুষ এক অভিন্ন হয়ে থাকতে চাই। কারণ এতদিন পর্যন্ত ভেদাভেদ ছিল বিধায় আমাদের দিকে বিধর্মীরা চোখ রাঙিয়ে কথা বলার সাহস করেছে। শুধু তাই নয়, কয়েক পার্সেন্ট বিধর্মী আমাদের নারীদের ইজ্জত নিয়ে তারা সিনেমিনে খেলার দুঃসাহস করেছে। যদি এক থাকতাম তাইলে আমাদের নারীদের ইজ্জত নিয়ে সিনেমিনে খেলার দুঃসাহস তো দূরের কথা, আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকানোর দুঃসাহস করতো না, ঠিক কিনা? মুসলমান আমাদের এক হওয়ার দরকার আছে না নেই? আরো জোরে কোন। আল্লাহ আমাদের এক এবং নেক হয়ে চলার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আপনার নবী সরকারে দো আলম নবীর অসংখ্য অগণিত হাদিসে বাণী থেকে আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি। রব্বে কাবা আমাকে যতটুকু তৌফিক দান করেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অল্প সময় আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুহতারাম উপস্থিতি, বলেন তো দেখি, আমরা এখানে যারা বসে আছি, আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে? একটু আওয়াজটা জোরে দিতে হবে, বলেন। জান্নাতে। যে মানুষটি সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, ব্যভিচার করে, খারাপ কাজ করে, বিভিন্ন অপকর্মে লিপ্ত, সেই মানুষটাও কিন্তু জান্নাতে যেতে চায়। তার মানে জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত ভালোবাসেন, এত মহাব্বত করেন, এত আদর করে আমারে আপনারে বানাইছে। আল্লাহ চায় না বান্দা জাহান্নামে যাক, কিন্তু জাহান্নামে কেন যাব? আমার আপনার খাসলতের কারণে যাব। বলে খাসলতের কারণ বলতে বুঝলাম না হুজুর, মানে নাফরমানির কারণে, গুনাহের কারণে। সম্মানিত হাজরিন, কিন্তু আল্লাহ যে এত আদর করে বানাইছে, আল্লাহ তো চায় না যে বান্দা জাহান্নামে চলে যাক। আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক।
কারণ এই পৃথিবীতে আল্লাহ অসংখ্য অগণিত মাখলুক বানাইলেন। আমরা জানি একটা বর্ণনায় পাওয়া যায় 18,000 মাখলুক আল্লাহ বানিয়েছেন। কিন্তু এই সমস্ত মাখলুকের ভিতরে ফেরেশতারা এমন এক প্রাণী, এমন এক সৃষ্টি যারা কোনো গুনাহ করে না, এরপরে আল্লাহ তাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসাবে ঘোষণা দেন নাই। আল্লাহ তাআলা আমারে আপনারা বড় আদর কইরা বানাইয়া আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসাবে ঘোষণা করে দিয়েছেন। জোরে এখন সুবহানাল্লাহ। তাহলে এখন আপনারা বলবেন আমাদের প্রতি আল্লাহর মায়া, ভালোবাসা, দয়া কম না বেশি? আর জোরে কোন। এই জন্য আল্লাহ বান্দারে জাহান্নামে ফেলতে চায় না, জান্নাত দিতে চায়। এই জন্য আল্লাহ, আমি যে আয়াত পড়লাম এই পাঠকৃত আয়াতে আল্লাহ বান্দারে কিভাবে ডাকে দেখেন। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এরে চাঁদপুরের মুসলমান, একটু দিলের কানটা লাগায়া শুনবেন আর কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় আদর কইরা বানাইছে, বড় মায়া কইরা বানাইছে। ওই আল্লাহ আমারে আপনারে জাহান্নামে ফালাইতে চায় না, আল্লাহ আমারে আপনারে জান্নাত দিতে চায়। কিন্তু আমি আপনি কিসের কারণে জাহান্নামে যাব? বলে বদআমলের কারণে, গুনাহের কারণে। আরে আব্বা জানো, যুবক ভাই, আল্লাহ আমার মায়ের নবীরে সতর্ককারী হিসাবে পাঠাইছেন। আমার মায়ার নবী আমাদেরকে সতর্ক করেছেন। কোরআন এবং সুন্নাহ আমাদের সামনে রয়েছে। নবী রাসূল নাই, উম্মতের উলামায়ে কেরামগণ আছেন। উম্মতের উলামায়ে কেরামগণ আপনাদেরকে বুঝাইবেন, ও দুনিয়ার মানুষরে, নবীওয়ালা কাজগুলো উম্মতের উলামায়ে কেরামরা করতেছে। আরে চাঁদপুরের মুসলমান, একটু দিলের কানটা লাগায়া শুনবে আর বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বান্দারে এতই ভালোবাসে, এতই ভালোবাসে। আমার আল্লাহ কোরআনে হাকিমে কত চমৎকার কইরা বান্দারে ডাকে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও বান্দা, তোমরা তোমার রবের ক্ষমার পথে আসো। মাগফিরা আই ইবাদা, রবের ইবাদতের পথে আসো। আরে আব্বা জান, আরেকটা তাফসীরে পাওয়া যায়, এই অর্থ করেছে, ও বান্দা, তোমরা তোমার রবের ক্ষমার পথে দৌড়াও। মাগফিরা আই ইবাদা, রবের ক্ষমার পথে, রবের ইবাদতের পথে দৌড়াও। এ আব্বা জানো, যুবক ভাই, আমি আপনি আজকে রবের ক্ষমার পথে দৌড়াই না, রবের ইবাদতের পথে দৌড়াই না। আমি আপনি আজকে দুনিয়ার পিছনে দৌড়াই, আমি আপনি ক্ষমতার পিছনে দৌড়াই, আমি আপনি টাকার পিছনে দৌড়াই, আমি আপনি দুনিয়ার বিভিন্ন চাকচিক্যের পিছনে দৌড়াই। আরে আব্বা জানো, যুবক ভাই, একটু দিলের কানটা লাগায় শুনবে। আমি আপনাদেরকে জ্বলন্ত একটা উদাহরণ দিয়াই দে। এই যে আজকের মাহফিলটা হইতেছে, কত মানুষ দেখেন না রাস্তাঘাটে ঘুরতেছে, অথচ এখানে আসলে আমার আল্লাহ খুশি হবে। এখানে আসলে কোরআন সুন্নাহের বয়ান তারা শুনে হেদায়েত হয়ে যাবে। শয়তান তো চায় না ওই বান্দাটাও এটা বুঝতেছে না, অথবা বুঝেও না বুঝার বান্দইরা তারা দুনিয়ার পিছনে ঘুরতেছে। দেখেন রাস্তাঘাটে যাইয়া কত বাজার ঘাটের পিছনে তারা অযথায় দাঁড়ায় আছে। আরে আব্বা জানো, যুবক ভাই, এই জন্য রব বলে, তোমরা তোমার রবের ক্ষমার পথে আসো, রবের ইবাদতের পথে আসো। আল্লাহ তাআলা আয়াতটাকে এতটুক বলে চুপ হয়ে যান নাই। আমার আল্লাহ এবার আরো কত সুন্দর কইরা জানায়, ওয়া জান্নাহ, এবং এমন জান্নাতের পথে আসো যেই জান্নাতকে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমি আল্লাহ বিশাল আসমান এবং বিশাল জমিন সমূহের মতো প্রশস্ত বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আব্বা জানো, যুবক ভাই, তাইলে আয়াতটা আবার শুনি। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের ক্ষমার পথে আসো, রবের ইবাদতের পথে আসো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাতের পথে আসো যেই জান্নাতকে আমি আল্লাহ
বিশাল আসমান এবং জমিন সমূহের মতো প্রশস্ত বানাইছি। ও দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ জান্নাতটাকে ছোট করে বানাইছে নাকি বড় করে? আরো জোরে কা বলে কেমন বড় একটু বর্ণনা জানায় দিই। এরে আব্বাজান, আল বিদায়াত নিহায়া নামক ইতিহাসের গ্রন্থের ভিতরে এসেছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এরে আব্বাজান গভীর মনোযোগ, আমি আপনি যে জমিনে আছি এই জমিনটা হচ্ছে প্রথম জমিন। মাঝখানে যে খালি জায়গাটা আছে এই খালি জায়গাটাকে বলা হয় মহাশূন্য। আমি আপনি চর্মচক্ষু দিয়া যে আসমানটা দেখতে পাই, আসমান তো দেখতে পাই না, দেখতে পাই মেঘ, আসমান আর উপরে মাঝখানে এই মহাশূন্যটা হচ্ছে 500 বছরের রাস্তা। এরপরে প্রথম আসমান, এটা আবার কেমন মোটা, বলে এটা 500 বছরের রাস্তা মোটা। এরপরে দ্বিতীয় জমিন, মাঝখানে আবার 500 বছরের রাস্তা। এরপরে হচ্ছে দ্বিতীয় আসমান, এটাও আবার 500 বছরের রাস্তা মোটা। এইভাবে আমার আল্লাহ 7টা জমিন বানাইছে আর 7টা আসমান বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা নাবার ভিতরে জানায়, ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমার আল্লাহ জানায় আমি মজবুত করে ওই বিশাল 7টা আসমানকে তোমাদের জন্য বানাইছি। ও আব্বা জানো যুবক ভাই, তাইলে দেখেন মহাশূন্যগুলো 500 বছরের রাস্তা, আবার আসমানগুলো 500 বছরের রাস্তা মোটা। আল্লাহ বলেন জান্নাতটারে এত বিশাল কইরা বানাইছি যে জান্নাত হাদিসেও এসেছে, আদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার কোরআনে আসে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন এই জান্নাতটাকে আমি আল্লাহ তোমাদের জন্য আসমান এবং জমিন সমূহের মতো বিশাল প্রশস্ত বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে নাই আসমানের মতো, আল্লাহ বলে নাই জমিনের মতো, আল্লাহ সমূহ ব্যবহার করেছেন, মানে 7 আসমান 7 জমিন। তাইলে 14টা, এক একটা 500 বছরের রাস্তা দূরত্ব। তাইলে আমাদের জন্য যে জান্নাত আল্লাহ বানাইছে এটাকে ছোট বানাইছে নাকি বিশাল? হ্যাঁ, আরো মজার কথা আছে, বলমনি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ প্রশস্তের কথা বলেছেন, দৈর্ঘ্যের কথা বলেন নাই। অথচ দৈর্ঘ্য হয় বড়। বলে রাস্তা কতটুক বড়, কই এতটুক, পাশে হইল এতটুক। আর দৈর্ঘ্য কই যাচ্ছে তো যাচ্ছে, মাথা যায় এক জায়গায় শেষ হয়েছে, আরেকটা জোড়া লাগছে, যাচ্ছে তো যাচ্ছে, আবার শেষ হয়েছে, আরেকটা জোড়া লাগছে। কই দৈর্ঘ্যের কোনো শেষ নাই। আরে জান্নাতের প্রশস্তের কথা আল্লাহ বলেছেন, দৈর্ঘ্যের কথা বলেন নেই। আমার আপনার মাথায় ঢুকবে না, এত বিশাল করে আমার আল্লাহ জান্নাতটারে বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এই জান্নাতের লোভ আমাদের ভিতরে জাগে না, দুনিয়ার লোভ আমাদের ভিতরে ভরা। আমরা করি কি জানেন? নগদে বিশ্বাস। মানে আমাদের বিশ্বাস এমনভাবে হারায় গেছে যে মুখে মুখে বলি আর কি, জান্নাতের লোভটা আমাদের অন্তরের ভিতরে জাগে না। অথচ আল্লাহ এই জান্নাত আমার আপনার জন্য বানাইছে। কয়দিন বাঁচবেন? দুনিয়ার মোহে অন্ধকারের পিছনে আমি আপনি এমনভাবে দৌড়াই, পাগলের মতো দৌড়াইতেছি। অথচ নবীজি বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। আমি আপনি রিজিকের জন্য বিভিন্ন কাজকর্ম করি, কেউ ফসলাদি উৎপাদনের জন্য চাষবাস করি, কেউ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করি, সব রিজিকের জন্য। নবীজি বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। আখিরাতের চাষ এই দুনিয়াতে করা লাগবে। এখন আখিরাতের চাষ কেমনে করবেন? দুনিয়ার ভিতরে আম গাছ লাগাইবেন নাকি? আখিরাতের চাষ মানে দুনিয়ার ভিতরে আপনি নেকা আমল করবেন। তাইলে দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়াতে আপনার চাষবাস করা লাগবে। কিসের চাষ? নেকা আমলের চাষ। তাহলে এখন এই সুযোগ, আর কবে? মৃত্যু কিন্তু যুবক আর বুড়া মানে না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন আমার আপনার সময় হবে, সাথে সাথে আজরাইল সামনে হাজির হয়ে যাবে। 1 সেকেন্ড সময় দিবে না, 1 সেকেন্ড আগেও মরণ হবে না, পরেও হবে না, সাথে সাথে হবে। তাহলে মরণের প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না নেই?
আরো জোরে কান। ও দুনিয়ার মানুষ, তাহলে বলেন আপনার আমার আসল বাড়ি কোথায়? আরো জোরে কান। কিও এদিক দিয়ে একজন কইতেছে জান্নাত, এদিক দিয়ে কয়েকজন কইতেছে কবর। তাহলে আমি কোনটা মানু? দুই দল হয়ে গেছে। তাহলে এখন দল ভাঙ্গা দেওয়া উচিত, কি কন? আমার আপনার আসল বাড়ি কবর, এটার পক্ষে কারা কারা দুইটা একটা হাত তোলেন, এক হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকে। আমার আপনার আসল বাড়ি জান্নাত, এটার পক্ষে কারা কারা হাত তোলেন? নামান। এবার কারা হাত তুলেন না এরা তুলেন। সম্মানিত হাজিরিন, তাহলে যেহেতু দুইটা দল হয়েছে, আমাদের এই বিষয়টা জানা নাই, তাহলে এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে গান। এরা চাঁদপুরের মুসলমান, আমার আপনার আসল বাড়ি কোথায় এটাই যদি না জানি, তাইলে ওই বাড়িতে কেমন কইরা যায় মোরে মুসলমান। এই দুনিয়াতে আপনার একটা বাড়ি আছে, কিন্তু বাড়িটা আপনি চিনেন না, যাইতে পারবেন না। আসল বাড়ি কোথায় এটাই যদি আমি আপনি না চিনি, কেমনে যাইব? আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে চিনা দেয় আসল বাড়ি বান্দার। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আরে চাঁদপুরের মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবেন আর কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনার আমার আদি পিতা হযরত আদম এবং আম্মা জান হাওয়া, ওদের দুইজনকে আল্লাহ জান্নাতে রাখলেন, জান্নাত বাড়ি হিসাবে ঘোষণা করলেন। যেখানে যাইতে মনে চাই তোমরা যাও, যা খাইতে মনে চাই খাও। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, কিন্তু ওই গাছের নিকটবর্তী হয় না। এটা ভিন্ন আলোচনা, আমি ওদিকে যাচ্ছি না। যে বিষয়টা বুঝাইতে চাই সেটাই বোঝেন। আরে আম্মা জান, তাইলে আদম এবং আম্মা জান হাওয়ার বাড়ি হচ্ছে জান্নাত। এরপরে আল্লাহ দুনিয়াতে বানাইছে, এটা আমার আল্লাহ তাআলার ইচ্ছায়। ও দুনিয়ার মানুষ রে, যেটা বুঝার দরকার একটু বোঝেন। তাইলে আদম এবং আম্মা জান হাওয়ার বাড়ি কোথায়? তালে তালে যদি জবাব না দেন আলোচনা জমবে না। জুড়ে বলেন আদম এবং আম্মা জান হাওয়ার বাড়ি কোথায়? এরে আব্বা জান, আদম নবী এবং আম্মা জান হাওয়া আমার আপনার আদি পিতা এবং আদি মাতা। এবার একটু জবাব দিয়ে জানাইবেন, এই পৃথিবীর জমিনে আমাদের প্রত্যেকেরই একজন জন্মদাতা বাবা এবং মা আছে না নাই? ও যুবক ভাইরে, ও আব্বা জানের রে, এই দুনিয়াতে আমার আপনার মা বাবার ওয়ারিশ সূত্রে সম্পদের মালিক হয় আমি আর আপনি। রে আব্বা জানো যুবক ভাই, ঠিক তেমনি ভাবে আদম এবং আম্মা জান হাওয়া আমার আপনার আদি পিতা এবং মাতা হওয়ার কারণে দুনিয়াতে যেমন জন্মদাতা পিতা মাতার সম্পদের ওয়ারিশ সূত্রে মালিক আমি আর আপনি হই, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ জানায় দেয় ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন আদম এবং আম্মা জান হাওয়ার সন্তান আমি আপনি হওয়ার কারণে ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ উরিসতুমু শব্দ ব্যবহার করেছেন। বলে ওয়ারিশ সূত্রে আমি আর আপনি জান্নাতের মালিকানা পেয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, এবার একটু জবাব দিয়ে জানান, তাইলে আমার আপনার আসল বাড়ি কোথায়? জোরে কয় না কোথায়? যারা বলেছিলেন কবর, এটাও তো একটু বোঝার দরকার। কবর আমার আপনার আসল বাড়ি নয়, ওই কবরে আমার আপনার দেহটাকে রাখার জায়গা। আমি আপনি যখন মারা গেলাম, আমার আপনার রূহটাকে হয় ইল্লিয়িনে নালে সিজ্জিনে রাখা হয়। তাইলে এই খালি দেহটা যদি এইভাবেই থাকে, তাইলে পয়চা গন্ধ বের হবে। কি করা যায়? বলে 3.5 হাত মাটির গর্ত কইরা এবার বান্দাটারে দাফন দিয়া দাও। কিছুদিনের জন্য সেখানে আমারে আপনারে রাখা হয়, এরপরে মাটি আমারে আপনারে ঘাস কইরা নেয়। কবর আমার আপনার আসল বাড়ি নয়, আসল বাড়ি হচ্ছে কোথায়? চিল্লায়া জানা। তাহলে এবার বুঝলাম আসল বাড়ি জান্নাত। আর সেই জান্নাতটা আমার আপনার বাড়িটা আল্লাহ বানাইছেন ছোট করে না বড় করে? কি মজা লাগে? জান্নাতের আলোচনা শুনতে চান? যদি শুনতে চান তাইলে কমো, নাহলে পাল্টাইলাম। কমো? ও আব্বা জান, ও যুবক ভাই, আপনারে আমারে একজন একটা বাড়ি দিছে,
এখানে একটা প্রশ্ন আছে, আমি একটু প্রশ্নটা আপনাদেরকে দিই। আদম সন্তান দুনিয়াতে যত মানুষ আছে সবাই, যত ধর্মের মানুষ আছে সবাই তো আদম সন্তান, তাই না? তাইলে সবাই তো ওয়ারিশ সূত্রে জান্নাতের মালিক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যা আছে সব ওয়ারিশ সূত্রে জান্নাতের মালিক। কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলম্বীর যারা আছে এরা কি জান্নাতে যাবে? আরো জোরে কন। তারা চিরস্থায়ী জাহান্নামে। তাহলে আদম সন্তান, আমিও আদম সন্তান, অন্য ধর্মের মানুষেরা সবাই আদম সন্তান, সবাই তো ওয়ারিশ সূত্রে জান্নাতের মালিক। তাইলে তারা কেন জান্নাতে যাবে না? আমাদের ভিতরেও তো অনেকেই জাহান্নামে যাবে, আবার জান্নাতে যাবে, কিন্তু সবাই তো ওয়ারিশ সূত্রে জান্নাতের মালিক। তাহলে আমাদের এই বিষয়টা জানার দরকার আছে না নাই? এটা আমি ডান পাশে রাখলাম, লাস্টে সময় পেলে বলবো ইনশাআল্লাহ। তাহলে ডান পাশে রাখলাম যে সব মানুষ ওয়ারিশ সূত্রে জান্নাতের মালিক হওয়ার পরেও বিধর্মীরা কেন যাবে না, এটা আমি ডান পাশে রাখলাম। এবার চলেন সামনে আগাই। তাহলে জান্নাত আল্লাহ কত বিশাল বানাইছে, ওটা আমার আপনার বাড়ি। একজনে আপনারে আমারে বলছে যে এই তোমারে শেখ হাসিনা একটা বাড়ি দিছে, আপনি বাড়িটা এখনো দেখেন নাই। তখন মনের ভিতরে একটা কুসকুসানি ভাব আর প্রশ্ন, হাইরি না জানি বাড়িটা আমার কত বড়, না জানি দেখতে কত সুন্দর। মনের ভিতরে এমন একটা আফসোস লাগে কি লাগে না? আরো জোরে কান। সম্মানিত হাজির, তাহলে আল্লাহ যে জান্নাত আমার আপনার বাড়ি বানাইছে, এখনো কি জান্নাত দেখছেন? তাহলে মনের ভিতরে একটা আফসোস থাকার দরকার আছে না নাই? কিন্তু আছে আপনাদের ভিতরে? নাই। যদি থাকতো তাইলে তো আমরা গুনাহ করতে পারতাম না। আসেন একটু আফসোস জাগে। এখন আসেন এই জান্নাতটা কত বিশাল কইরা আল্লাহ বানাইছে এটা আমরা জানবো। এটা জানার জন্য যাবো হযরত জিবরাইলের কাছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বলে, আল্লাহ আপনি যে আপনার আদরের বান্দা বান্দীদের জন্য জান্নাত বানাইছেন, এই জান্নাতটা আমি একটু ঘুরা ঘুরা দেখতে চাই, আপনি কি অনুমতি দিবেন? আল্লাহ বলেন, রে জিবরাইল যা, আমি অনুমতি দিলাম, পুরা জান্নাত দেখার অনুমতি দিলাম না, তুই আগে একটা জান্নাতের মাঠ ঘুরা ঘুরা দেখ। যেই মাঠের নাম মুফাসসিরে কারামগণ লিখেছেন, মাঠের নাম হচ্ছে মাজি। একটু বলবেন আপনারা, মাঠের নাম কি? মাজি। মাঠের নাম কি? কত কিছু মনে রাখেন, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, এগুলো মনে রাখেন। কত খেলোয়াড়ের নাম মুখস্থ রাখেন, কত নায়ক নায়িকা, গায়ক গায়িকার নাম মুখস্থ রাখেন। ইসলামের কিছু বিধানের কথা, কিছু ঘটনা বলি, সাহাবীদের কিছু কথা, নবীর জীবনী, সাহাবীদের জীবনী, এগুলো যদি মনে রাখতেন তাহলে নাতিনত করে রাজা বাদশার কিচ্ছা, মিথ্যা কথা শোনানো উচিত ছিল না। এগুলো শোনাইতেন, দেখতেন বাচ্চাটার ইমানের ভিতরে জজবা তৈরি হইতো। কথাগণ ঠিক কিনা? তাহলে এই মজলিসগুলোতে বৈশা আমাদের এই যে ওয়াজ শুনি, এগুলো মুখস্থ করার দরকার আছে না নাই? তাহলে মাঝে মাঝে এগুলো রিপ্লাই যদি মুখ দিয়া করেন তাহলে দেখবেন অনেকটাই জেহানের ভিতরে ঢুকে যাবে। তাহলে জান্নাতের মাঠের নাম কি? জিবরাইল আমিন এবার জান্নাতের মাঝি নামক মাঠের ভিতরে নামছে। আরে আব্বা জানো, যুবক ভাই, আমি আপনাদেরকে ওই যে জান্নাতের কথা বললাম, আল্লাহ বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এই জান্নাতের ব্যাপারে আমি আপনাদের কাছে তাফসীর পেশ করতেছি। জান্নাতের বিস্তারিত আলোচনা আমার মায়ার নবীও শুনিয়েছেন। আল্লাহ নবীরে কেন পাঠাইছেন? আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আমার আল্লাহ জানায় দেই, নবী গো, আমি আপনাকে প্রেরণ করেছি দুনিয়াতে ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদানকারী হিসাবে। ও দুনিয়ার মানুষরে, নবী আমার কিসের ভীতি প্রদর্শনকারী এবং কিসের সুসংবাদদানকারী? আমার মায়ার নবী জানায় দেয়, আমি উম্মতকে জান্নাতের সুসংবাদ সম্পর্কে জানাইব এবং জাহান্নাম সম্পর্কে ভীতি প্রদর্শন করব। ও যুবক ভাই, নবী আমার জানাইছেন উম্মতের উলামায়ে কেরামও জাহান্নামের ভীতি মানুষকে দেওয়ার দরকার আছে, জান্নাতের সুসংবাদের কথাও মানুষকে দেওয়ার দরকার আছে। জান্নাতের কথা যত বেশি বেশি শুনবো, ইমানের ভিতরে জজবা তৈরি হবে, আমল করার বড় ইচ্ছা জাগবে। এবার একটু আওয়াজ দিয়া বলেন, জান্নাতের বিস্তারিত তথ্য আমাদের জানার দরকার আছে না না? এরা আব্বা জানো, যুবক ভাই, এবার আমার মায়ের নবী জানায় দেয়, জিবরাইল আমিন জান্নাত
জান্নাতের মাঝে নামক মাঠের ভিতরে নামছে। এবার জান্নাতটা ঘুইরা 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 দেখবে। ও আব্বা জান, আমি আপনি ঘোরার জন্য আমাদের একটা যানবাহন আছে। বলে কারো যানবাহন সাইকেল, কারো মোটর সাইকেল, কেউ অটো রিক্সা, কেউ ভ্যান গাড়ি, আবার কেউ বাস, কেউ প্রাইভেট কার, আবার দ্রুতগামীর জন্য কেউ কেউ আবার বিমান ব্যবহার করে, আবার কেউ কেউ হেলিকপ্টার, এরপরে কেউ রকেট ব্যবহার করে। ও যুবক ভাই, ও আম্মা জান, দুনিয়ার কোন যানবাহন হযরত জিবরাইলকে আমার আল্লাহ দেয় নাই। হযরত জিবরাইল জান্নাতটা গইরা গইরা দেখবে। আল্লাহ জিবরাইলকে কেমন যানবাহন দিয়েছেন আমার মায়ার নবী, দয়ার নবী জানা দেয়। মুফাসসিরে কেরামগণ লিখে হযরত জিবরাইলকে আমার আল্লাহ 600 নূরের ডানা দিয়েছেন। তাফসীরে ইবনে কাসির, এরপরে তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে কবীরের ভিতরে এসেছে জিবরাইল আমিনের এই ডানার কেমন পাওয়ার, কেমন পাওয়ার। একটা ডানা যদি এইভাবে উপর দিয়ে দিয়া তারপরে নিচের দিকে একটা বাড়ি মারে, এমন গতি হয়। মুফাসসিরে কেরামগণ লিখে 1000 বছরের রাস্তার সামনের দিকে জিবরাইল চলে যায়। আরে আম্মা জানো যুবক মা, এরকম ডানা আমার আল্লাহ জিবরাইলকে দিয়েছেন 600। আল্লাহ কোরআনে হাকিমে জিবরাইল সম্পর্কে জানায়, ইন্নাহু লাকাউলু রাসূলিন জিবরাইল সম্পর্কে দি কুওয়াতিন শব্দ ব্যবহার করেছেন। অধিক শক্তির অধিকারী আল্লাহ জিবরাইলকে বানাইছেন। ও চাঁদপুরের মুসলমান, জিবরাইল আমিন এবার জান্নাতটা ঘুরে ঘুরে দেখবে। ওই জান্নাত আমার আপনার বাড়ি, আমার আপনার বাড়ি যে ব্যক্তিটা ঘুরে ঘুরে দেখা তথ্য দেবে, ওই ব্যক্তি সম্পর্কে আমাদের আরো বিস্তারিত জানার দরকার আছে না নাই? আরে আব্বা জান, তাইলে আরো বিস্তারিত জানতে চাইলে কাছে যাওয়া লাগবে। নবী আমার একদিন জিবরাইলকে ডাক দিয়া কইরে, জিবরাইল আমার কাছে তুমি কতবার আসলা, আমার সাথে কতবার তোমার সাক্ষাৎ হয়েছে, আজও পর্যন্ত আমি তোমাকে আসল সুরতে দেখবার পারি নাই। ও জিবরাইল রে, আমি তোমার একটু আসল সুরতে দেখবার চাই। ও আব্বা জানো যুবক ভাই, ও কলিজার টুকরা বাবা জেরা, একটু দিলের কানটা লাগায়া শুনবেন। আমার মায়ার নবীর সাথে জিবরাইলের কেমন সম্পর্ক ছিল, নবীর সাথে জিবরাইলের ভালোবাসার সম্পর্ক ছিল, নবীর সাথে জিবরাইলের বন্ধুত্বের সম্পর্ক ছিল। এমন সম্পর্ক আমার মায়ার নবীর কাছে জিবরাইল শুধু ওহী নিয়ে আসতেন না, যখন মনে চাইতো জিবরাইল আমিন আমার মা নবীর কাছে আইসা বইসা থাকতেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে আল্লাহর নবী ডাক দিয়া কই, জিবরাইল রে, তোমাকে আমি আসল সুরতে দেখবার চাই। জিবরাইল আমিন এবার ডাক দেয়া কয়, নবী হে, আপনি আমারে দেখবার চান, আমি কেমনে আপনারে না করি? ও নবী আমার, অবশ্যই অবশ্যই আপনারে আমি দেখা দেব। আপনি পূব আকাশের দিকে তাকায়া থাকেন। আমার মায়ের নবী পূব আকাশের দিকে তাকায় আছে। একটা দেনে আমার নবী আমার চোখের পলক পর্যন্ত ফালায় না। নবীর ভিতরে কত আগ্রহ, জিবরাইল আমিনকে প্রথম আসল সুরতে দেখবে। আরে চাঁদপুরের মুসলমান, নবী আমার তাকায় আছে, চোখের পলক ফালায় না। জিবরাইল আমিন গেছে আমার মা নবীর সামনে আসল সুরতে দেখা দেবে। নবী আমার তাকায় আছে, হঠাৎ করে দেখে চোখের সামনে একটা কালো পর্দার মতো পড়ে গেছে। কিছুক্ষণ পরে দেখে আর পর্দাটা নাই, পর্দাটা সরে গেছে। ও দুনিয়ার মানুষে, জিবরাইল সামনে হাজির। নবীকে ডাক দেয়া কই, নবী আমার, আপনি কি আমার আসল সুরতে দেখতে পেয়েছেন? নবী ডাক দেয়া কই, রে জিবরাইল, আমি দেখতে পেলাম একটা কালো পর্দা, এটাই কি তুমি নাকি? জিবরাইল ডাক দিয়া কই, না না নবী আমার, এটা আমি নয়, এটা আমি জিবরাইলের ডানা। আমি আপনার
আমার সামনে দেখা দেওয়ার জন্য যখন আসার জন্য আমি আমার ডানাটারে মেলাইলাম, আরে একটা ডানা মেলাইছি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ঠেইগা গেছে, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঠেইগা গেছে। নবী আমার, আমি আমার বিশাল বডিটারে কোথায় রাখবো, আমি আমার পাগুলোরে কোথায় রাখবো, আমি আমার মাথাটারে কোথায় রাখবো? ও নবী আমার, এরকম আরো 599টা ডানা আমার আছে নবী গো। এই দুনিয়াতে আমার একটা ডানা রাখার জায়গাই না, সুতরাং এই দুনিয়াতে আমি জিব্রাইলকে আসল সুরতে আপনি দেখতেও পারবেন না। আল্লাহু আকবার। চাঁদপুরের মুসলমান, আর একটু জবাব দিয়ে জানা দেন, আমার আল্লাহ তাআলা হযরত জিব্রাইলকে যে বানাইছে ছোট করে নাকি বড় করে? কত বিশাল আমাদের মাথায় ধরবে? হ্যাঁ, এই জিব্রাইলের আরে পড়তে 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 দেখি যে মজাই লাগে। আরও কত তথ্য যে তাফসীরের ভিতরে, তারপরে এই যে ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এই ইতিহাসের কিতাবের ভিতরে কত সুন্দর চমৎকার চমৎকার কথা বলে। জিব্রাইলের যে এত দেহ বিশিষ্ট আল্লাহ বানাইছে এত বড় কইরা, এই জিব্রাইল জান্নাতের মাজিহ নামক মাঠের ভিতরে নেমে আছে, তাইলে জান্নাতের মাজিহ নামক মাঠটা কত না জানি বড়। আবার বলে এই জিব্রাইল যে এত বিশাল করে আল্লাহ বানাইছে, এই জিব্রাইলের একটা বাড়িও আছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইলের বাড়ি কোথায় আপনারা জানেন? কই জানেন না? হাই হাই, তাহলে জিব্রাইলের বাড়ি কোথায় জানতে চান? আজকে যদি খটকাও থাকে আজকে শুনবেন আর কোনোদিন ভুলবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে? নাই নাই, মনোযোগ আছে? লিল্লাহি তাকবীর। এই পিছনের গুলো আওয়াজ দেয় না, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবারের স্লোগান দিলে কি ভয় লাগে না? ভয় লাগে? আল্লাহু আকবারের স্লোগান কি রাজনীতির স্লোগান? আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা তার ছিরা, এরা কয় আল্লাহু আকবার এটা নাকি রাজনীতির স্লোগান, অথচ আল্লাহু আকবার এই স্লোগানটা হচ্ছে আল্লাহর বড়ত্বের স্লোগান। আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ বড়, আল্লাহর চাইতে বড় এই জগতে কেউ আছে? আল্লাহর বড়ত্বের স্লোগান। তাকবীরের স্লোগান এটা হচ্ছে মুমিনের ঈমানের স্লোগান। এই তাকবীর দিলে মুমিনের ঈমানের ভিতরে পাওয়ার তৈরি হয়। এই স্লোগানের সামনে কামান বুতা হয়ে যায়, এই স্লোগানের সামনে যত ধরনের অস্ত্র আছে সব বুতা হয়ে যায়। আর এই তাকবীরের স্লোগান দিলে তখন বেঈমান কাফের মুশরিকদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়, ঠিক কিনা কা? এজন্য মুমিন মুসলমান তাকবীরের স্লোগান দিলে তাইলে মুমিন মুসলমানের ভিতরে সাহস পয়দা হয়। এজন্য চিল্লায় বন্না আল্লাহু আকবার। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা কোন ঠিক না? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, ও আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মূর্চির অম্লান, ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মূর্চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, ও এই পৃথিবীর সবই নকল,
এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কথা কোন ঠিক কেনা? লিল্লাহি তাকবীর। ও চাঁদপুরের মুসলমান, তাইলে বলছিলাম জিব্রাইলেরও একটা বাড়ি আছে। এখন কোন জিব্রাইলের বাড়িটা ছোট না বড়? হাই হাই রে, জোরে কোন না, ছোট না বড়? জিব্রাইলের বাড়ি কই? আচ্ছা আকাশে একজন খুঁজছে। আচ্ছা আমাদের জান্নাত কই? এবার প্রশ্নের উত্তর দিবেন। আমার আপনার আসল বাড়ি, জোরে কোন, আমার আপনার আসল বাড়ি ওই জান্নাত কোথায়? জিব্রাইলের বাড়ি কোথায়? দুই প্রশ্নের জবাব একসাথে শুনবেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, সংক্ষেপে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আর চাঁদপুরের মুসলমান, বয়ান শুনতে শুনতে বয়স পার করে দিয়েছেন, এখনো পর্যন্ত ছোট্ট ছোট্ট বিষয়গুলো জানেন না রে। কেন জানেন? এই মজলিসে বৈশা ঘুমাইছেন, এই মজলিসে বৈশা চিন্তা করছেন। যুবকেরা চিন্তা করে প্রেমিকারে লইয়া, বুড়ারা চিন্তা করে এখানে বৈশা বৈশা, কিছু কিছু বুড়া আর কি বৈশা বৈশা চিন্তা করে যে আমি কখন একটু বাইরে যাই বিড়িতে টান দেব। এই চিন্তা না কইরা মনোযোগ দিয়া কথাগুলো শোনেন। আবার অনেক বৃদ্ধ বাবাজিরা যুবকেরা আছে, তারা গভীর মনোযোগ দিয়া শুনে জাহানেও ঢোকায়, আবার কেউ কেউ ডায়েরিও করে। আরে আম্মা জানে যুবক না, একটু দিলের কানটা লাগিয়ে শুনবেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আরে আমি সংক্ষেপে একটু আপনাদেরকে জানাই, বলে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহার নিকটে জান্নাতুল মাওয়াকে বানাইছেন। আরে যুবক মাইরে, এবার আমরা জানবো ওই জান্নাত কোথায়, সিদরাতুল মুনতাহা কোথায়, জিব্রাইলের বাড়ির নাম কি, ওই জিব্রাইলের বাড়ি কোথায়, প্রশ্নগুলো একসাথে জানবো। আমার আপনার যে বাইতুল্লাহ আছে, এই বাইতুল্লাহ বরাবর আল্লাহ সাত আসমানের উপরে বাইতুল মামুর বানাইছে। এটা ফেরেশতাদের মসজিদ, ফেরেশতারা এই মসজিদ তোয়াফ করে, 70,000 ফেরেশতা একসাথে তোয়াফ করে। ও দুনিয়ার মানুষরে, যেই ফেরেশতা একবার তোয়াফ করে, সে মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তোয়াফ করতে পারবে না। আরে আম্মা জান, তাইলে আল্লাহ কত ফেরেশতা বানাইছে তার তো হিসাব নাই। কিন্তু ফেরেশতা একবার ওই বাইতুল মামুর তোয়াফ করলে আর কোনোদিন তোয়াফ করতে পারবে না। আল্লাহ আমারে আপনার কত দয়া করেন, মায়া করেন, ভালোবাসেন। আল্লাহ আমার আপনার জন্য বাইতুল্লাহ দিয়েছেন, তোয়াফ করার কথাও আমাদের জন্য আল্লাহ জানাইছেন, নির্দেশ দিয়ে দিছেন। বাইতুল্লাহ আমার আপনার জন্য আল্লাহ লিমিট করেন নাই। আল্লাহ বলে রে বান্দা, যতবার ইচ্ছা বাইতুল্লাহ তোয়াফ করবে, ফেরেশতাদের মতো লিমিটেশন দেয়া দেয় নাই। আমার আল্লাহ বান্দারে এত ভালোবাসে, এত মায়া করে, এত মহব্বত করে, এই বান্দার জন্য আল্লাহ তাআলা আনলিমিটেড বাইতুল্লাহকে তোয়াফ করার জন্য আমার আল্লাহ তাআলা পথ খুলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরে চাঁদপুরের মুসলমান, ওই বাইতুল মামুর বরাবর আল্লাহ সিদরাতুল মুনতাহা বানাইছেন। আল্লাহ বলেন ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। ওই সিদরাতুল মুনতাহার নিকটে আল্লাহ জান্নাতকে বানাইছেন। তাই রে আমার আপনার বাড়ি হচ্ছে জান্নাত উপরে। এক কথাই বলবো, জান্নাত উপরে, আবার সিদরাতুল মুনতাহা উপরে। এবার একটু জানতে চাই, এই সিদরাতুল মুনতাহা এটা কি জিনিস? এটাই হচ্ছে হযরত জিবরাইলের বাড়ি। ও দুনিয়ার মানুষ রে, জানেননি জানেননি এই সিদরাতুল মুনতাহা হচ্ছে একটা বড়ই গাছ। জোরে কোন আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহা হযরত জিবরাইলের বাড়ি। আর এটা একটা কি গাছ? সবার বলতে হবে কি গাছ? আরো জোরে কন। আরো কিছু আশ্চর্য কথা শোনাবো, আপনারা যদি জবাব দেন, জোরে আওয়াজ দেন, তাইলে আমি শোনাইবো, আলোচনা সামনে বাড়াইবো। অন্যথায় আলোচনার মুডটা আস্তে করে ঘোরায় দিয়ে আমি অন্যদিকে ঢুকে যাব। তাইলে জিবরাইলের দেহটা
কত বিশাল, তাহলে তার বাড়িটাও বিশাল হবে, তার বাড়িটা তো ছোট হবে না, তাহলে এই বড়ই গাছটা কত বিশাল। আল্লাহু আকবার। মুফাসসিরে কারামগণ লিখেন, নবীজি সাহাবীদেরকে কথাগুলো শোনাইতেছে, সাহাবীরা তো লাজবাব, আশ্চর্য হয়ে কথাগুলো শুনতেছে। হাই হায়। মুফাসসিরে কারামগণ লিখেন যে ওই বড়ই গাছের এক একটা পাতা হাতির কানের লতির মতো বড়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পাতা ছোট না বড়? আচ্ছা, এবার আসেন, ওই বড়ই গাছটা আল্লাহ অযথা বানান নাই। আমি তার আগে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই, আমাদের এই দুনিয়াতে জমিনে বড়ই গাছ আছে না নাই? এই বড়ই গাছের পাতা কি হাতের কানের লতির মতো না ছোট ছোট? ছোট ছোট। আর এই বড়ই গাছের ভিতরে বড়ই যে হয় এগুলাও তো ছোট ছোট হয়। বলে বড়ইগুলা যে আমি আপনি খাই, এক কামড়ে খায়া ফেলতে পারি। এবার একটু জবাব দিবেন, আমাদের দুনিয়াতে যে বড়ই গাছ, এই বড়ই গাছের এক একটা বড়ইয়ের ভিতরে কি থাকে? জোরে কান, আরো জোরে। বিচি। এই বিচি খান না ফালায় দেন। কোনো বাচ্চা যদি বিচি খায় ফালায়, মামি চাচি ফুফুরা কয়, হাই রে বিচি খাইস না, বিচি যদি খাস এটা গাছ জ্বালাইব। বিচি খাই না, ফালায় দেয়। এবার আসেন, দুনিয়ার বড়ই গাছ ছোট, পাতাও ছোট, ফলও ছোট, তাইলে সিদরাতুল মুনতাহা জিব্রাইলের বাড়ি কত বড়, পাতাও বড় বড়, এক একটা বড়ই তাইলে কত বড় হবে? মুফাসসিরে কারামগণ লেখেন, এক একটা বড়ই হচ্ছে বড় বড় মটকার মতো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন, এই যে এত বিশাল বিশাল বড়ই আল্লাহ বানাইছে বড় বড় মটকার মতো, এটা দুনিয়ার কোনো বড়ইয়ের মতো স্বাদও কি দুনিয়ার বড়ইয়ের মতো হবে? এই রে আমাদের বড়ইয়ের কি স্বাদ, ফাইনসা, তিতা, হ্যাঁ, তারপরে আরো কত ঝামেলা, খাইতে পারি না, কষ্টি। হ্যাঁ, আর আল্লাহ ওই বড়ইটা কত বিশাল বানাইছে। এবার আসেন, ওই বড়ইটাকে আল্লাহ অযথা বানাইছে? কোনো জিনিস আল্লাহ অযথা বানান নাই। বড়ইটা আল্লাহ খাওয়াবে, বলে কোথায়? বড়ইটা আল্লাহ জান্নাতে খাওয়াইবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত কত মজার জায়গা। এবার আসেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। জান্নাতে বান্দা যা চাইবা, মা তাশতাহি বলে ইচ্ছা হবে, আকাঙ্ক্ষা হবে, হইতে দেরি, আল্লাহ সাথে সাথে সামনে দিতে দেরি করবে না, সাথে সাথে বান্দার সামনে হাজির হয়ে যাবে। বান্দা খাবে, খাইতে 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 পেট এরকম মোটা হয়ে যাবে। নবীজি সাহাবীদেরকে খায় জানো? এবার আসেন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, জান্নাতের ভিতরে কি পায়খানা প্রস্রাবের জায়গা আছে? নবীজি সাহাবীদেরকে বলে যে এই যে পেট যে বড় হবে, এখন কি করবা? আল্লাহর পক্ষ থেকে একটা ঢেকুরের ব্যবস্থা করে দেবেন। বান্দা একটা ঢেকুর দিবে, ঢেকুর দিতে দেরি, সাথে সাথে পেট খালি হইতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবার খাইবেন, আবার খাইবেন। আচ্ছা, এই আলোচনাটা এনে রাখলাম। এবার আসেন বড়ইয়ের দিকে আসি। তাহলে জান্নাতে আগামতার জায়গা নাই। এবার আসেন, জান্নাতে যে আপনি বড়ইটা খাইবেন, এক কামড়ে খাইতে পারবেন? এটা ভাঙ্গার দরকার আছে না? তা আপনি যে ভাঙবেন, বড়ইয়ের ভিতরে জানি কি থাকে? জোরে কোন, একটা বিষয় তো বোঝাবো, আরো জোরে কোন কি থাকে? তাহলে এই বিচি কি মানুষ খায়? তাহলে ওই বিচিও তো ফালায় দেওয়া লাগবে, তাই না? তো জান্নাতে আগামতার জায়গা নাই, আবর্জনা ফালানোর জায়গা নাই, তাই আপনি বিচি ফালাইবেন কই? তাইলে বিচি নাই। তাহলে বড়ইয়ের ভিতরে কি আছে? এমন এক জিনিস আছে, এটা কি আপনারা জানতে চান? এটা বড়ইয়ের বিচিটা, মানে এই বড়ইটা আমি বাম পাশে রাখলাম। কোন পাশে? জোরে কম। ডাইন পাশে একটা জিনিস আছে, কি সেটা? যদি আপনারা না বলতে পারেন লাস্টে, তাইলে আমি কম না। ডাইন পাশে কি রাখছি, বাম পাশে কি রাখছি, এটা যদি আপনারা মনে করে আমারে বলতে পারেন লাস্টে, তাইলে আমি চেষ্টা করবো এগুলো ভাঙ্গা দেওয়ার। আর যদি না বলেন, তাইলে এটা আপনাদের শাস্তি, আমি করব না। এবার মনে করতে থাকেন আর ওয়াজ শুনতে থাকেন। চলেন এবার
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত এমন জায়গা, যা চাইবা তাই পাইবা, ইচ্ছা হবে আকাঙ্ক্ষা হইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। একটা কথা মনে পড়ে গেছে, আমাদের আকাবিরে দেওবন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি এই জান্নাতের একটা বয়ান করতেছিলেন, এই আয়াতটা তিনি তিলাওয়াত করেছেন, কিতাবের ভিতরে এসেছে। তো উনার সামনে আপনারা যেমন আমার সামনে বসে আছেন, তো উনার সামনে শ্রোতারা বসে আছে। সবার মেধা শক্তি কিন্তু একরকম না, সবার বুঝ শক্তি একরকম না। আমি বুঝাইতেছি একটা, দেখবেন 40 জন বুঝছে একটা, এই 40 জনের ভিতরে একজন বুঝছে ভিন্নটা। ও দুনিয়ার মানুষ ঠিক তেমনি একজনে এভাবে হাত উঠাইছে। তো হুজুর আমার একটা প্রশ্ন আছে। তো হুজুর তো বুজুর্গ মানুষ, হুজুরে বলতেছে, হুজুর আমার প্রশ্ন আছে। হুজুর কই বলো তোমার কি প্রশ্ন? হুজুর আপনি যে মাত্র বললেন আল্লাহ জান্নাত যা চাইব তাই দিব, যা খাইতে মনে চাইবে তাই আল্লাহ খাওয়াইব। হুজুর আমি যদি জান্নাত বিড়ি চাই, বিড়ি পামনি কিসা? কথা কয় না কিসা? আচ্ছা আমার কথা কি আপনারা বুঝেন? তাহলে জবাব দেন না, অনেকে মনে আমার উপরে রাগ করে রয়েছে। হ্যাঁ তাহলে বলেন জান্নাত কিসা? এখন আপনাদেরকে যদি আমি জিগাই জান্নাত বিড়ি খাওয়াইবো, আপনারা এক বাক্যে কইবেন না, অথবা কেউ চিন্তা করবেন। কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এমন এক জবাব দিচ্ছে, জবাব শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। এত চমৎকার এক জবাব, ওনারা তো আমাদের আকাবির ছিলেন, চমৎকার জবাব শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। তো আপনারা কি জবাবটা শুনতে চান? সবাই চায় না দেখে কথা কয়, সবাই কি জবাব শুনতে চান? বিড়ির জবাব? তাহলে বিড়িটাই যে সামনে রাখেন, বিড়িটা আছে কই? সামনে। এগুলো লাস্টে কমুনি, ওই যে ডাইন সাইডেরটা মনে করতে দেন, তাই মনে হয়ে গেছে? আচ্ছা পরে জিজ্ঞাম। এবার আসেন জিবরাইল আমিন কই আছে? সিদরাতুল মুনতাহা আছে। জিবরাইলের কই নামায় থইছি? জান্নাতের মাঠ, ওই মাঠের নাম মাঝি। আরে আব্বা জানো যুবক ভাই, জিবরাইল আমিন জান্নাতের মাঝি নামক মাঠের ভিতরে আছে। এবার আমার আপনার বাড়িটা তিনি ঘুইরা ঘুইরা দেখবেন। ও যুবক ভাই, আমি আমার আলোচনা একটু সংক্ষেপ করে স্কিপ করে আমি সামনের দিকে যাচ্ছি। হযরত জিবরাইল আমিন জান্নাতের মাঝি নামক মাঠে নামছে। এবার জান্নাতটা ঘুইরা ঘুইরা তিনি দেখবেন 600 নূরের ডানা মেলে দিছে, ডানাগুলো এবার বাড়ি মারছে। এবার জিবরাইল আমিন ওড়াল শুরু করছে। ও দুনিয়ার মানুষ রে, জিবরাইল আমিন তো একজন ফেরেশতা, ওনার তো কোনো গুণ নাই, ওনার তো কোনো খাওয়া নাই, ওনার তো কোনো সন্তান সন্ততি সংসার নাই। ও আব্বা জানো যুবক ভাই, তাদের কোনো দুর্বলতাও নাই। জিবরাইল আমিন একদিন নয়, 2 দিন নয়, মুফাসসিরে কেরাম লেখেন জিবরাইল আমিন একটানা 70,000 বার ও দুনিয়ার মানুষ রে একটানা 70 বছর পর্যন্ত উড়াল দিছে। আরেক বর্ণনায় 70,000 বছর এসেছে। আমি 70 বছরটাকে ধরলাম। 70 বছর একটানা উড়াল দিছে জান্নাতের মাঝে নামক মাঠে। হঠাৎ করে দেখে, দূর থেকে দেখা যায় একটা খুঁটির মতো। হযরতে জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়া বলে, রব্বে কারীম, ওই যে জান্নাতের একটা খুঁটি দেখা যায়, এটাই কি জান্নাতের শেষ সীমানা? আমার আপনার রব জিবরাইল আমিনকে ডাক দেয়া কয়, রে জিবরাইল, তুমি একদিন নয়, 2 দিন নয়, 70টা বছর জান্নাতের মাঝে নামক মাঠে ওড়াল দিয়া দিয়া যাইলা। ও জিবরাইল, এখনো পর্যন্ত ওই খুঁটিটারে তুমি পাড়ি দিতে পারো নাই। এই খুঁটিটারে বলতেছো জান্নাতের শেষ সীমানা? না না না, ও জিবরাইল রে, আমি জান্নাতের ভিতরে এরকম অসংখ্য খুঁটি রেখেছি। ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলে, রে জিবরাইল, এখনো পর্যন্ত তুমি জান্নাতের একটা খুঁটি পাড়ি দিতে পারো নাই। জোরে কোন আল্লাহু আকবার। আরে আম্মা জানো যুবক, বাড়িটা আল্লাহ আমার আপনার জন্য বানাইছে। এবার আল্লাহ ফাইনাল জবাব জানা দেয়, এই বাড়িটা আল্লাহ কাদের জন্য বানাইছে, এই জান্নাতটা আল্লাহ কাদেরকে উপহার দিবেন, এই জান্নাতটা কাদেরকে আল্লাহ নিয়ামত স্বরূপ পুরস্কার স্বরূপ দিবেন। আল্লাহ বলেন, ও ইদ্দাত লিল মুত্তাকিন,
আল্লাহ বলেন আমি এই জান্নাতটাকে মুত্তাকিনদের জন্য বানাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আব্বা জানো যুবক মা, এবার আসে মুত্তাকি কাদেরকে বলা হয়? মুত্তাকি বলা হয় এক কথায় একটু জানিয়ে আলোন, মুত্তাকি হলো তারা যারা তাকওয়া অর্জন করতে পেরেছে। ও আব্বা জান, তাকওয়া আবার কি জিনিস? এক কথায় জানিয়ে আলো, তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। এ যুবক ভাইরা রে, যারা আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢোকাইছে এরাই তাকওয়া অর্জন করতে পেরেছে। আর যারা তাকওয়া অর্জন করতে পেরেছে তারাই হচ্ছে মুত্তাকি, আর তাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে। ও দুনিয়ার মানুষ রে, এবার আসেন একটু আল্লাহর আয়াত থেকে জানিয়ে লই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ মুমিনগণ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। ও দুনিয়ার মানুষ রে, যে মাত্র আমি জানাইলাম তাকওয়া কাকে বলা হয়? যারা আল্লাহর ভয় অর্জন করেছে, অর্থাৎ অন্তরের ভিতরে একজনের ভয় রাখে। চিল্লায় বলেন না তিনি কে? তাহলে আল্লাহর ভয় অন্তরে থাকলে সে তাকওয়া অর্জন করতে পেরেছে। এবার একটু জবাব দেয়া বলবেন, আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? সবার ভিতরে আল্লাহর ভয় আছে? জবাব দিয়ে অনেকেই যে দেয় না। জোরে কোন আছে? তো আল্লাহর ভয় যদি সত্যি আমাদের অন্তরে থাকে, আমরা কি নামাজ ছাড়তে পারতাম? আল্লাহর ভয় যদি সত্যিই থাকতো, গীবত, শাকায়াত, মিথ্যা কথা, বিভিন্ন ধরনের কটু কথা এগুলো বলতে পারতাম? কই আল্লাহর ভয়? তাহলে যে বললাম আল্লাহর ভয় আছে, তাহলে এটা আমরা সাফাবাজি করলাম। কি বাজি করলাম? জোরে কর না, সাফাবাজি। এই জন্য আল্লাহ এই আয়াতে আরেকটা কথা বলেছেন, আর দুইটা কথা আল্লাহ বলেন। এবার আল্লাহ কি বলেন দেখেন, যে আমরা আল্লাহরে ভয় করি, আসলেই করি না। যে বললাম আসলেই করি না, এটা চাপাবাজি করছে। আমরা হইলাম সাফাবাজ মুসলমান। এই জন্য আল্লাহ কয় ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আরে ভয় কর, তবে করার মতো কর। আল্লাহ কি বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, কিন্তু করার মতো করো। আরে আব্বা জানো যুবক ভাই, আমি আপনি আল্লাহরে ভয় করি, করার মতো করি না। প্রশাসনকে ভয় করার মতো কইরা অসংখ্য মানুষ বিভিন্ন অপরাধ থেকে বাইচা থাকে। মা বাবার ভয়ে কত সন্তান বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত থাকে। যদি মা বাবা জানতে পারে, ঘাট ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেবে। অসংখ্য মানুষ সমাজের বিচারকের ভয়ে, সমাজের মানুষের ভয়ে বিভিন্ন অপরাধ থেকে বাইচা থাকে। কিন্তু আল্লাহর ভয়টা যদি অন্তরে রাখতাম, আহারে, তাইলে কিন্তু আমি আপনি নাফরমানি করতে পারতাম না। ও দুনিয়ার মানুষরে, এই আয়াতের শেষের অংশে আল্লাহর দুইটা কথা বললেন। ওই কথার দিকে যাচ্ছি না, তাইলে আলোচনা আরো লম্বা হবে। ও আব্বা জানো যুবক ভাই, আজকে যুবকদেরকে বলবো, ঘরের দরজা জানালা লাগাইয়া, কানের ভিতরে হেডফোনটারে লাগাইয়া, মোবাইলের ভিতরে হিন্দি সিনেমা দেখো, খারাপ খারাপ সিনারি দেখো। দুনিয়ার মানুষে তুমি ফাঁকি দিতে পারতেছো, কিন্তু একজনকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। একটু আওয়াজ করে চিল্লায় বলেন না তিনি কে? আরে চাঁদপুরের মুসলমান, দুনিয়ার সবাইরা ফাঁকি দিতে পারলেও আমার আপনার মালিক রে ফাঁকি দেওয়া সম্ভব নয়। ইন্নাল্লাহ সামিউম বাসীর। আল্লাহ তাআলা সব কিছু শুনেন, আমার আল্লাহ সব কিছু দেখে। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। ও যুবক ভাই, ও আমার আব্বা জানেন, আরে অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় নিয়ে চলি, অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয়টা ভয়ের মতো থাকে, তাইলে বান্দাটা নামাজ ছাড়তে পারে না। যদি মুয়াজ্জিন আযান দেয় আর সেই আযান কানের ভিতরে বাইজা আসে, আরে আমার তো মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য যাওয়া লাগবে। আরে নাইলে আমার আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। ও দুনিয়ার মানুষ রে, দুনিয়ার
বিচারকরা হচ্ছে অধিকাংশ বাটপার, দুনিয়ার বিচারকরা অধিকাংশ হচ্ছে সিটার। কিন্তু আমার আপনার বিচার তো এমন একজন করবে যিনি ইনসাফের বিচার করবেন, যিনি ন্যায় বিচার করবেন। ও যুবক মা, আল্লাহর সামনে সেই দিন দাঁড়ানো লাগবে। এই ভয়টা অন্তরের ভিতরে থাকলে বান্দা নামাজ ছাড়তে পারে না, এই ভয়টা অন্তরের ভিতরে থাকলে বান্দা রোজা ছাড়তে পারে না। আরে আম্মা জান, রোজা যখন আমি আপনি রাখবো, সারাদিন না খাইয়া থাকি, কিন্তু গোপনে যদি আমি আপনি পানি খাই, দুনিয়ার কেউ দেখবে না, আল্লাহ দেখবেন। আপনার অন্তরের ভিতরে ভয় আছে আল্লাহ, এই জন্য পানিটাও আপনি খাইতেছেন না। ও দুনিয়ার মানুষ, এই জন্য অন্তরে ভয় যদি আল্লাহর থাকে, ওই বান্দাটাই হচ্ছে মুত্তাকি। আল্লাহ বলেন এদের জন্য আমি আল্লাহ ওয়াইদাত লিল মুত্তাকিন, জান্নাতটারে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, বান্দা কোনোদিনও পথভ্রষ্ট হবে না, বান্দা লাঞ্ছিত হবে না। আল্লাহ যদি বান্দার হয়ে যায়, তাহলে বান্দার আর কোনো টেনশন নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যায়, আল্লাহ গোটা দুনিয়াকে তার পায়ের নিচে ফালায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভয় করতে হবে কাকে? এই জোরে কোন, সবাই ইমানের পাওয়ার দিয়া কন্যা কাকে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাছান যতই আসুক, ছলনার হাছান যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। সব কিছু চাইবো একজনের কাছে, তিনি কে? নাকি দয়াল বাবার কাছে, বন্ড বাবার কাছে, কোনো আন্টি, কোনো তাবিজের কাছে? কিন্তু বাঙালি এই আন্টি, তাবিজ, বন্ড বাবা এগুলোর কাছে চায় কি চায় না? আরে এই বাঙালির মাথার ভিতরে অধিকাংশ, দেখেন অধিকাংশ ক্ষেত্রে একটু খোঁজ নিয়ে দেখবেন বা একটু চোখ খুলে দেখবেন, অসংখ্য মানুষ আছে মাথার ভিতরে কেমন গোবর, কেমন তার সিরা, এরা যায়া এই যে আন্টি, এরপরে তাবিজ এগুলার ভিতরে যায় তারা এই বিশ্বাস, এগুলোর ভিতরে ঈমান পর্যন্ত তারা দিয়ে, অথচ সব কিছু দিবেন আল্লাহ। চাইবো আল্লাহর কাছে, দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। আমরা চাই, অনেক মানুষ আছে যায় মাজারে চায়, কবরের সামনে যাইয়া দয়াল বাবার কাছে চায়, বন্ড একটা বাবা আছে তার কাছে যায় চায়। এরকম মানুষ আছে না নাই? আমি যাত্রাবাড়ি মাদ্রাসায় দাওরা হাদিস, মেশকাত এবং দাওরা হাদিস পড়েছি। তো যাত্রাবাড়ির আমাদের শায়েখ আল্লামা মহিউসুন্নাহ মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু, আপনারা অনেকেই নাম শুনেছেন। যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় যখন পড়তাম, মাঝে মাঝে বিকালে বের হইতাম। তো বিকাল বেলায় দেখতাম জায়গায় জায়গায় লেকচার দেয়। কেউ যুগের তেল নিয়ে বসে আছে, তারপরে কেউ জুয়া খেলার যে রিং দিয়ে এরকম মারে যে এগুলো নিয়ে বসে আছে, আরেক দল বসে আছে সাপ খেলা দেখাইতেছে, আরেক দল বসে আছে ওই যে শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি ভাঙ্গা সাঙ্গা কি যে করে, এই সমস্ত জিনিস দেখাইতেছে। তো এক জায়গার দেখে আন্টি বিক্রি করতেছে, সে আবার বড় গলায় লেকচার দিতেছে। সে লেকচার দেয়, আসেন ভাই আসেন, আমার গাড়ির নিকটে আসেন, যারা
বিয়ে করতে ভয় পাইতেছেন আমার কাছে আসেন, একটা আংটি নিয়ে যান, একটা তাবিজ নিয়ে যান, ব্যবহার করবেন তো আপনি বিয়ে করতে যে ভয় পাইতেছেন ওই ভয় আপনার কাইটা যাবে, একটা না দুইটা না 4টা বিয়ে করতে পারবেন। আসেন আসেন, প্রেমে শাখা খাইছেন কোনো সমস্যা নেই, আমার কাছে আইসা একটা তাবিজ বা একটা আংটি নিয়ে যান, ব্যবহার করবেন তো আপনি আপনার প্রেমিকাকে যে হারাইছেন ওই প্রেমিকা আপনার কাছে হুরহুর করে ফিরে আসবে। তাই আসেন ভাই আসেন, আপনি টাকা পয়সার মুখ দেখতেছেন না, চাকরি বাকরি পাচ্ছেন না, একটা আংটি নিয়ে যান, রাতারাতি বড় লোক হয়ে যাইবেন। এমন লেকচার দিচ্ছে, আর কিছু মানুষ দেখছে সিরিয়াল ধরে হুড় করে তার কাছ থেকে আংটি কিনতেছে। এরকম লোক সমাজে আছে না নাই? চিন্তা করলাম ভাই রে, আংটি বেচতেছে এটাতে বড় লোক হয়ে যাবে। তখন তো আমরা ছাত্র মানুষ, টাকা পয়সা তো তখন হাতের মধ্যে এত বেশি নাই, বাপ মা টাকা পয়সা দেয়, এগুলো হিসাব করে করে খরচ করা লাগে। তো চিন্তা করলাম যে আংটি এটা লাগাইলে নাকি বড় লোক হয়ে যাইব। তা দেখলাম অনেকেই কিনতেছে, আমি আকর্ষণ যাই গেলাম সামনে, যাই আংটি মানুষ যে সিরিয়াল ধরে কিনে, হঠাৎ করে আমার এই ছোট্ট মেধার ভিতরে আসলো। আমি চিন্তা করলাম, দেখলাম যে আংটি তার সামনে অনেকগুলা। এখন আমাদেরকে বলতেছে আংটি নিলে ব্যবহার করলে কোটিপতি হমু, তাইলে ওর কাছে আংটি একটা না 1000টা, যে আংটি বেচতেছে তার কাছে আংটি একটা না 1000টা। এক আংটিতে যদি আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাই রাতারাতি, তাহলে যেই হারামি এই আংটি বেচতেছে এর কাছে হাজার হাজার আংটি, ও তো সারা বিশ্বের ভিতরে সবচেয়ে বড় কোটিপতি হওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? তো বাটপারি আর দান্দাবাজি ছাড়া অন্য কিচ্ছু হতে পারে। এদেশে আংটির ব্যবসা চলে, এদেশে তাবিজের ব্যবসা চলে। আপনি হক্কানি কোনো আলেমের কাছে যান, যায় আপনি তাদের কাছ থেকে কোরআন দিয়া উনি পানি পড়া তেল পড়া এগুলো দিবে, অসুবিধা নেই, চিকিৎসা নেবেন। কিন্তু অনেক বন্ডরা বাটপাররা কুফুরি করে তাবিজের ভিতরে বিভিন্ন ধরনের জিনিস ঢোকায় দিয়া আপনার আমার ইমানকে হরণ করার জন্য তারা এভাবে আপনাকে আমাকে বিভিন্ন ফাঁদের ভিতরে ফালাইতেছে। সতর্কত হই না। দেখেন এই যে আংটির ব্যাপারে আপনি যদি একটু চিন্তা করতেন, তার কাছে এতগুলো আংটি, ও কেন লেগে আংটি দিচ্ছে তার খাওয়া লাগে, এক আংটিতে আমি যদি বড় লোক হই, ও কেন বড় লোক হইতেছে না, তাহলে এটা বাপ্পা। আরে যেই দেশের মানুষ ল্যাংটা বাবার মুরিদ হয়, ওই দেশের মানুষের মাথার ভিতরে গোবর ছাড়া তো আর কিচ্ছু নাই। কিছু কিছু মানুষ এই দেশে বলেন তো ল্যাংটা পীর আছে না নাই? জুড়ে কান। হক্কানি পীরও আছে, হক্কানি পীরের ভিড়ে অসংখ্য ভণ্ড পীরও আছে, তার ভিতরে আবার ল্যাংটা পীর। আচ্ছা আমার মাথায় ধরে না, যেই লোকটা ল্যাংটা থাকে সদরঘাট পুরাটাই খোলা রাখে, বলেন তো এই আপনার আমার এই সতর ডাইকা রাখা কি? জুড়ে কান। তাহলে যেই ব্যক্তিটা ফরজ তরক করে সর্ব অবস্থায় গোসল করে না, মাথার চুল জট লেগে গেছে, শরীরের সাইডে যাওয়া যায় না গন্ধের ঠেলায়, এই হারাম করে কিভাবে পীর হয়? আচ্ছা বলেন ল্যাংটা পীর, সে নিজের দাবি করছে পীর, এই পীরেরও মুরিদ আছে না নাই? আপনারা দিয়ে কথা কন না, জুড়ে কান কন। তাইলে কিছু কিছু মানুষের মাথার ভিতরে কি রকম গোবর, শুধু পীর পীর মানছে, শুধু তার মুরিদ হইছে এতটুকুই না, বরঞ্চ তারা গানও বানায় ফেলছে। যদি কিরামান কাতিবিন প্রশ্ন করে তাইলে কমো আমরা ল্যাংটা বাবার মুরিদ আছিলাম, আমাদেরকে সায়রা দেন। আপনারা শুনেন না এরকম গান? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ কন। আউজুবিল্লাহ কইলেন নাকি? জুরে কন নাউজুবিল্লাহ। আমরা বলি কি কিরামান কাতিবিন যদি হয় এই কথা কয়, তাইলে তার কি উপায় আছে? কিরামান কাতিবিন কইব সেই দিন, কিরামান কাতিবিন কইব সেই দিন, তোহরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো। হওয়ার খাতিরে আমার আপনার যদি গানই বানাইতে হয়, সুন্দর গান বানান। আরে গানটা যদি এমন বানানো হয়তো, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। জোরে কোন ঠিক কিনা?
মাসালাটা আমরা বড় ভালোই বুঝি। দুনিয়ার একটা বাড়ির দলিল বোঝার জন্য 10 জনের কাছে যায়, অথচ একটা মাসালা বোঝার জন্য হুজুরের কাছে যাইতে চাই না। ও যুবক রে, ও আমার কলিজার টুকরা বাজান, একটা মাসালা বোঝার জন্য আলেমের কাছে যাইতে চাই না। আপনার আমার কপালটা কি এত মন্দ? এই সমাজে অসংখ্য মানুষ আলেমদের কাছে যাবে তো দূরের কথা, আলেমদের দোষ ধরার সময় তার হয় না। কথা কোন ঠিক কিনা? আলেমদের কাছে যাইবে কি? অসংখ্য মানুষ আছে আলেমদের দোষ ধরতে ধরতে তার সময় হয় না, আরো সময় দরকার ছিল তার। কথা কোন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে। আরে কি কম, আমরা আল্লাহর কেমন ভয় করি দেখেন। আচ্ছা, আপনি একজন আলেমের দোষ ধরতেছেন। গীবত করা তো এমনিতেই খারাপ, আপনারা এটা জানেন। গীবত করলে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। আপনি কি মৃত ভাইয়ের গোশত খাইতে পারেন? না। আবার গীবত করবেন একজনের নামে, যার নামে গীবত করতেছেন, তার গুনাহগুলো আপনার কাছে চলে আসছে, আপনার নেকগুলো তার কাছে চলে যাচ্ছে। বলবেন হুজুর এটা কেমনে? বিকাশ চেনেননি? নগদ বিকাশে টাকা যে পাঠান, সাতপুর থেকে মোবাইলে একটা চাপ দিয়েছেন, টাকা গেছে দিল্লি। কথা কোন ঠিক কিনা? বিদেশ থেকে টাকা আপনারা পাঠাইছে, একটা চাপ দিছে, আপনার দেশে টাকা আয়া পড়ছে। এখান থেকে টাকা পাঠাইবেন, চলে যাচ্ছে ঢাকা। এখন বলেন আপনি যে বিকাশে টাকা পাঠাইছেন, টাকা কেমনে গেছে দেখছেন? কথা কন না কেন? আমলও এভাবে চলে আসবে। বিকাশ, নগদ, রকেট ইত্যাদি দিয়ে এই মাসলাটা আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, আচ্ছা আমি একজন আলেম, মসজিদের ইমাম সাহেব একজন আলেম, উনিও মানুষ, আপনিও মানুষ। মানুষ হিসাবে আমাদের ভুল থাকতেই পারে, কিন্তু আপনি একটু চিন্তা করেন যে যিনি মসজিদের ইমাম বা আলেম, সে জীবনে আমার চাইতে একটু হলেও বেশি নামাজ পড়ছে। কথা কোন ঠিক কিনা? আমার চাইতে সে কোরআনটা তিলাওয়াত একটু বেশি হলেও করছে, ভালো পারে। আমার চাইতে ইসলামিক জ্ঞানটা তার একটু বেশি আছে। তাইলে আপনি তার চাইতে অবশ্যই কম আছেন, নামাজ কম পড়ছেন, কোরআন আপনি তার চাইতে একটু তেলাওয়াত কমে আছেন, আপনি দ্বীনি বিষয়গুলো থেকে আপনি জানা থেকে তার চাইতে একটু কমে আছেন। আগে তার সমপর্যায়ের হন, তারপরে তার সমালোচনা করেন। আপনার তো একটু লজ্জা থাকা উচিত যে ইমাম আপনার নামাজের দায়ভারটা কাঁধে নিয়ে দাঁড়াইছে। নামাজ ভঙ্গের কারণ নামাজে অশুদ্ধ পড়া, আপনার তিলাওয়াত অশুদ্ধ হয় না, আপনি শুদ্ধ করার সময়ও পান না, এত ব্যস্ত আপনি। তো এই অশুদ্ধ তিলাওয়াত নিয়ে তো আপনার একাকী নামাজ হয়ই না। তো আপনি ইমামের পিছনে পড়ার খাতিরে ইমামের উসিলায় আপনার ফরজ নামাজটা হয়ে যাচ্ছে। আর এই নামাজ হচ্ছে জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ। এই নামাজ জান্নাতের চাবি। তাইলে এই নামাজটা আপনার দায়িত্বটা ইমাম কাঁধে নিয়ে মুসল্লায় দাঁড়াইছে, সেই ইমামের বিরুদ্ধে আপনি দোকানে বসে বসে গীবত করেন। আপনার কি একটু লজ্জা লাগে না? লজ্জা লাগে না? বিবেক নেই আপনার? বিবেক নেই? এই সমাজে অসংখ্য মানুষ আছে, বউর সাথে পারে না, সন্তানের সাথে পারে না, সকাল বিকাল জুতার বাড়ি খায়, কিন্তু সে পারে না ঘরের ভিতরে ইমামের সাথে যাইয়া ঠিকই পারে। মুয়াজ্জিন সাহেব আজান কয় মিনিট দেরি করে দিছে, এটা খুব স্মরণে রাখে। নামাজ পড়ে না, কিন্তু সে যায়া নামাজের পরে ডাক দেয়, এ মুয়াজ্জিন সাহেব আজকে আজান দিতে দেরি করছেন কেন? সে পারে না কারোর সাথে, নামাজ কালামের ধার ধারে না, সূরা কেরাত দম মারলেও মুখ দিয়া বের হবে না। সে পারে ইমাম আর মুয়াজ্জিনের সাথে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? ভুল হইলে কবেন যে ভুল কইতেছে। আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে, নামাজেরই দাঁড়ে না, ইমামদেরকে বকে। ঠিক কিনা গো? আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে, নামাজেরই দাঁড়ে না, ইমামদেরকে বকে। আলহামদু পড়তে গেলে দাঁত ভেঙে পড়ে, আলহামদু পড়তে গেলে দাঁত ভেঙে পড়ে, সূরার কথা জিজ্ঞেস করলে হুকুর হুকুর কাশে। ঠিক কিনা গো? আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে, নামাজেরই দাঁড়ে না, ইমামদেরকে বকে। আমাদের এই সমাজে কিছু মুসলিম আছে, নামাজেরই দাঁড়ে না, ইমামদেরকে বকে। কিশোর বয়স পার করেছে প্রেম প্রীতি করে, যুবক বয়স এসে আবার মাদ্রাসা ধরে, শেষ বয়সে মৃত্যুর ভয়ে নামাজতে যায়, শেষ বয়সে মৃত্যুর ভয়ে নামাজতে যায়।
যেতে গিয়ে আবার ইমামকে জ্বালায়, ঠিক না? আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই দাঁত দাঁড়ে না, ইমামদেরকে বকে। আলহামদু পড়তে গেলে দাঁত ভেঙে পড়ে, আলহামদু পড়তে গেলে দাঁত ভেঙে পড়ে। সূরার কথা জিজ্ঞেস করলে হুকুর হুকুর কাশে, সূরার কথা জিজ্ঞেস করলে হুকুর হুকুর কাশে, ঠিক না গা? আল্লাহ এই সমস্ত মানুষকে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। আরে আম্মা জানো, যুবক মা, আমি আমার শেষ পর্যায়ে আছি। আমার আল্লাহ বলেন, যারা অন্তরের ভিতরে ভয় রাখে আল্লাহ, এরা তো গীবত শাকায়াত করতে পারে না। আরে আজকে আমি আপনি দুনিয়ার প্রেমে পইরা, দুনিয়ার পিছনে গইরা গইরা দামি সময়টারে হারায় ফেলতেছি। আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে আনেন রে বাবা। ওই যে আল্লাহ আপনার আমার জন্য জান্নাত বানাইছে, এটা তাকওয়া অর্জন করলে পারবো। ও দুনিয়ার মানুষ, যদি আল্লাহর ভয়টা আনে, নামাজ ছাড়তে পারবো না, রোজা ছাড়তে পারবো না, আল্লাহর ঘর মসজিদের ভিতরে নিজের জীবনটারে মিলায় দেব। শুধু তাই নয়, ইবাদত বন্দেগীতে নিজের সময়টারে কাটাইব। গুনাহের কাজ কিন্তু ছাইরা দিতে পারবো যদি আল্লাহর ভয় থাকে। আরে আব্বা জানো, যুবক ভাই, এমনি আমার আপনার সময় কিন্তু অনেক কম। আল্লাহ হায়াত দিয়েছেন বড় কম, কিন্তু সময়ের মূল্য আল্লাহ বাড়াইছেন নবীর বরকতে। ও আব্বা জানো, যুবক ভাই, বলেন তো দেখি, এই সময়টাকে আমরা কি হেলায় খেলায় কাটাইতে পারি? ও যুবক রে, ও আব্বা জান, আমার কাছে একটা ছোট্ট কিতাব আছে, যে কিতাবের নাম হচ্ছে আমল কম নেক বেশি। এই কিতাব থেকে একটা ছোট্ট আমল আমি আপনাদেরকে দিয়ে যাইতে চাই। আমার আপনার সময়ের দাম এত বেশি, রাতের বেলায় ঘুমাইব, ঘুমাইয়া ঘুমাইয়া আমি আপনি নেক আমল কামাইতে পারবো। বলে কেমনে? আমি আপনি যখন রাতের বেলায় ঘুমাইব, ফজরের আগ মুহূর্তে যখন ঘুম থেকে জাগ্রত হইব, ঘুম থেকে ওইটাই 3 বার পড়ব আস্তাগফিরুল্লাহ। সবাই একটু বলেন না 3 বার কি পড়ব? এরপরে 3 বার পড়ব আল্লাহু আকবার, 3 বার আল্লাহু আকবার, আল্লাহর বরত্বের সুবহান। এরপরে ঘুম থেকে ওঠার যে দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা পড়ব একবার, তাইলে আবারও রিপ্লাই করতেছি। ঘুম থেকে ওইটাই পড়ব আস্তাগফিরুল্লাহ 3 বার, 3 বার আল্লাহু আকবার। এরপরে ঘুম থেকে ওঠার যে দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই আমলটা কোনো বান্দা যদি করতে পারে, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী জানায়, সারা রাত বান্দা নাকের ভিতরে তেল দিয়ে ঘুমাইবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় এই আমলের বদৌলতে সারা রাত ঘুমায় ঘুমায় নফল ইবাদতের সব আল্লাহ দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह मोमिनों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा मक़सूद है, या इलाही तू मेरा गफ़्फ़ार है, या इलाही तू मेरा सत्तार है। ईमानेर पावर दिया कोन अल्लाहु আকবার। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে সহি তরিকায় সহিভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন।